ফেসবুকে একটা পোস্ট দেখলাম, ভালো লেগেছে পোস্টটা। হেরমের মধ্যে যখন আজান হয় লক্ষ লক্ষ মানুষ দৌড়ে উজু করার জন্য, কারণ আজান হওয়ার শুধু সুন্নতের সময় থাকে, এরপর পরে জামাত আরম্ভ হয়ে যায়, সময় বেশি না। তো এখন উজুখানা তো দূরে, তো মানুষ খুব দৌড়াদৌড়ি করে, যেই যেখানে পারে সেখান থেকে উজু করে নেয়। তো আজান যখন হচ্ছে একজন লোক তাড়াতাড়ি দৌড়ে উজু বানাইতে গেছে, উজু বানাইছে, উজু বানাই আসছে। তো আরবের একজন শায়েখ তাকে খেয়াল করলো, তাকে ডাকলো, মুদির তার যে আজান হচ্ছে আর তুমি গেছো উজু করতে, তুমি চাইলে আজান শেষ হলে উজু করতে যেতে পারতে, সুন্নত হয়তোবা তুমি 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়তে, তারপরও পারতে। দ্রুত সময়ে যদি উজু করে ফেলে সুন্নতে দাঁড়ায় যেতে, তাহলে নিঃসন্দেহে সুন্নত করা যেত, উজু করা যেত। কিন্তু এখন তুমি কি করেছো? তুমি আজান হচ্ছে, তুমি গেছো উজু করতে। তুমি যদি দাঁড়িয়ে আজানের জবাবটা দিতে, হয়তোবা তোমার জন্য এটা শেষ সুযোগ ছিল, হয়তোবা কবুল হয়ে যেত, কিন্তু তুমি তো এটা করো নাই। হয়তোবা এটা কবুল হয়ে যেত, নাজাতের জরিয়া হয়ে যেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে যেতে, কিন্তু সুযোগ তো হাতছাড়া হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই ওয়াক্ত তোমার জন্য আর আসবে না। আগামী দিন আরেকটা আসবে, যে সেটা আরেক দিন, এটা আর আসবে না। ছোট আমল, ফজিলত বেশি।